আমরা নিয়েছি হচ্ছে যে লোডেড চকো চিপস অ্যান্ড চকলেটস। আমাদের মডেল আর এদিকে আমাদের ক্যামেরাম্যান। গাইস আপনারা যখনই অঞ্জলি দেবেন তখনই শাড়ি পরবেন, সে ছেলে হোক আর মেয়ে হোক। হ্যাঁ ঠিক আছে, ওর কথা একদম সবার মানে শান্তিপুরেই প্রথম। হ্যাঁ একদম শান্তিপুরে একদমই প্রথম, শান্তিপুরে একটাও নেই, এর আগেও ছিল না। তো আবার হবে আমাদের অবস্থা। শাড়ি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনুষ্কা, তোমাদের জন্য নিয়ে চলে এলাম আরও নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমি শাড়ি পরেছি বিকজ আজকে অনুষ্ঠিত কালী পুজো আছে, আর এখন অলরেডি 12:30 বেজে গেছে। আমাকেও সকাল সকালে যেতে বলেছে, বাট অনেকটাই লেট হয়ে গেছে। তো এখন আগে যাব মিষ্টি কিনবো, তারপর টোটো করে যাব ওর বাড়িতে। তো চলো বেশি না বকে, দেখা হচ্ছে ওর বাড়িতে গিয়ে ডাইরেক্ট একদম। বেসিক্যালি আমি ওর বাড়ির কাছাকাছি নেমেছি, আর এখন আমি একটুখানি সামনে যাচ্ছি, যেহেতু আমাদের একটা বান্ধবী আসবে, তো ও কাছাকাছি চলে এসেছে। সেই জন্যে বললাম যে তুই আর আমি একসাথেই ঢুকবো। ও চেনেও না এই সাইডটা ভালো করে, কারণ ওর বাড়ি এখানেও নয়, তো একসাথে যাব। অনুশ্রী একটু তো দেখি। আর এই যে শ্রাবণী, এর জন্যেই আমি ওয়েট করেছিলাম। তো তারপরে আমি ওকে নিয়ে একসাথে আসলাম, আর প্রিয়াঙ্কা এখনো পর্যন্ত আসেনি। আর এই যে এখানে হচ্ছে পুজো। আমাদের সাজনী দিদিমণি চলে এসেছে। আচ্ছা বলছি যে শোন না, আমাকে একটুখানি ডাইডাল শিখিয়ে দিস রে, প্লিজ প্লিজ প্লিজ। করিনি একটুও করিসনি, তুই নিজে বল। সবাই চুল বেঁধে আছে, আমি শুধু চুল ছেড়ে আছি, চুল বেঁধে যাবো। সৌরি ম্যাম, সুনিতা, স্নেহাশ্রী, ইপু, শ্রাবণী, পিকু সামনে নিয়ে চলে আসে। নাকের ফুটোগুলো দেখায়। হ্যাঁ এরকম ভাবে নাকের তলায় নিয়ে চলে আসে ক্যামেরাটা। কি হয়েছে? হ্যাঁ তোর ভাই বোধ তোর মতনই দোষী হবে, তাই না? এই কেউ নেই এখানে তোকে ধরার। সবসময় আমাদের টিমের শেষ প্যাসেঞ্জার, সব কিছুতে লেট। অনেক খুশি তুই এসেছিস, তাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। আমাদের মেকআপ আর্টিস্ট এখন মেকআপ করিয়ে দিচ্ছে, না মেকআপ না, শুধু আইলাইনারটা পরিয়ে দিচ্ছে অনুষ্ঠিকে। আমিও আইলাইনার পরবো বেবি। এখানে এখন হচ্ছে ফটোশুট। বাবা এতগুলো ক্যামেরাম্যান আর একজন মডেল। ও কাকিমা তোমাকে অনেক সুন্দর লাগছে। সত্যি বলছি, ওকে জিজ্ঞেস করো, ও এসে বলেছে কাকিমা সত্যি তুমি ন্যাচারাল বিউটি। কাকিমা শোনো তুমি সত্যি ন্যাচারাল বিউটি, তোমার থেকে কিছু শেখা উচিত। না সিরিয়াসলি, তোমার মেয়ের থেকে এখনো তোমাকে সুন্দর লাগছে। মায়ের মতন যখন বয়স হয়ে যাবে তখন আমাকে বেশি সুন্দর লাগে। আমার ছেলে মেয়ের বান্ধবী বন্ধুরা আমাকে বলবে যে কাকিমা তোমরা তো সুন্দর একটু। আগের বারের মতন এবারে এরা একাই বসে গেছে, আমাদেরকে ছাড়া। উপোস করেছি। ভালো করে খাবেন ম্যাম, ভালো করে খাবেন ম্যাম, ভালো করে খাবেন। বাঁচিয়ে রাখিস, খেয়ে নিস না সব। তোমাদের তো আমি একটা কথা বলতেই ভুলে গেছি, এই যে অনুশ্রী, প্রিয়াঙ্কা আর আমি শাড়ি পরেছি, তার কারণ আমরা 3 জন উপোস করবো, সেই জন্য আমরা শাড়ি পরেছি। বাট বাদ বাকি কিন্তু সবাই চুড়িদার করতে এইসব করেছে। এই ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। গাইস আপনারা যখনই অঞ্জলি দেবেন তখনই শাড়ি পরবেন, সে ছেলে হোক আর মেয়ে হোক। হ্যাঁ ঠিক আছে, ওর কথার মানে এটাই। এক্স্যাক্টলি গাইস, ওখানে পুজো হচ্ছে না।
এখন আমরা অঞ্জলি দিতে যাবো। আর একবার আমরা একবার এখানে আসছি, একবার ওখানে আসছি, তো এই করে যাচ্ছি। তো তো অঞ্জলি দেবো এখন। এখন বাজে 3টে করে, অঞ্জলি দেওয়া হয়ে গেছে। আর আমরা এখন এসেছি ছাদে ছবি তুলতে, কারণ ছবি তোলা তো ম্যান্ডেটারি। এই যে আমাদের মডেল, আর এদিকে আমাদের ক্যামেরাম্যান। তো 15 থেকে 20 মিনিট ধরে আমরা ছবি তুলে যাচ্ছি। এই যে বেশিরভাগ ছবি প্রিয়াঙ্কার ফোনেই তোলা হচ্ছে। আর এদিকে এখন ছবি তুলছে হচ্ছে যে শ্রাবণী আর অনুশ্রী, জাস্ট এখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আর আমি তো লক করছি। ছবি টবি তোলা হয়ে যাওয়ার পর আমরা বসেছিলাম খেতে। আর যেহেতু গান চলছিল প্রচুর জোরে, সেই জন্যে আর আমি ওখানে কথা বলতে পারিনি, ভয়েস দিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে। এরা তিনজনাই এত বিজি চলে যাচ্ছে। ওর চলে যাওয়ার কারণ কেকের অর্ডার আছে, ওর চলে যাওয়ার কারণ হচ্ছে দেবো ওখানে, ওর বাড়ি যেখানে সেখান থেকে অর্ডার পাবে না। আর জয়শ্রীর কোনো প্রবলেম নেই, যেহেতু ওরা দুজন চলে যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, সবাই চলে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে। ডাকঘর যাবে না তাও। তো আমরা এখন চলে এসেছি ডাকঘর নেতাজি মোড়ের। এখানে নতুন ওপেন হয়েছে দ্য লাভবার্ডস আইসক্রিম পার্লার। এই যে নেতাজি মোড় থেকে একটু এই সাইডে এসে সামনে হেসেল আছে, আর তার সামনে এখানে দি লাভবার্ডস। তো আইসক্রিম পার্লার নতুন ওপেন হয়েছে 25 তারিখে, হোলির দিন উদ্বোধন হয়েছে। তো চলো এবার ভেতরে ঢুকি। তোমরা এখানে দাঁড়িয়ে ছবিও তুলতে পারবে, কত সুন্দর সুন্দর ছবি আসবে, দিতে হবে না। অ্যান্ড এখানে কিন্তু খুব ভালো ভালো ছবিও তোলা যাবে, ঠিক আছে। এখান থেকে দাঁড়িয়ে তুলতে পারো তোমরা, এখান থেকে দাঁড়িয়ে তুলতে পারো। সিরিয়াসলি তোকে ডিসকাউন্টের জন্যই নিয়ে এসেছি। তো অনেক সুন্দর সুন্দর ছবিও আসবে। অ্যান্ড এখানকার মেনুটা দেখে নাও। দেখো এখানে দাঁড়িয়েও ছবি তুলতে পারো, অনেক রকমভাবে ছবি তোলা যাবে। এখানে ছবি তোলা যাবে, প্লাস এখানে যেখানে ইচ্ছা ছবি তোলা যাবে। তাই তো, কেমন লাগছে তো? ওকে, আমরা নিয়েছি হচ্ছে যে লোডেড চকো চিপস অ্যান্ড চকলেটস। আর দেখতে পাচ্ছ দেখতে কতটা সুন্দর হয়েছে, সিরিয়াসলি অনেকটাই সুন্দর হয়েছে। ওয়াও, সত্যি সুন্দর। ওকে, আমরা তো আইসক্রিম খেয়েছি, আমাদের মারাত্মক সুন্দর লেগেছে খেতে, একদম তাই। হ্যাঁ, তো সত্যি কথা বলতে আমি কিন্তু ফুড ব্লগিং করি না, তো যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও তোমরা। আর একটুখানি দোকানের যে ওনার, তার সাথে আমি কথা বলবো। দাদা, আপনার নামটা কি? আমার নাম সুমন প্রামাণিক। আচ্ছা, এখানে কি কি পাওয়া যাচ্ছে? এখানে পাওয়া যায় হচ্ছে আইসক্রিমের ভ্যারাইটিস মেনু আছে, ঠিক আছে। তার মধ্যে স্পেশাল কিছু আইটেম যেটা আমাদের মার্কেটে একদমই অ্যাভেলেবেল নয়। তারপরে রয়েছে মিল্কশেক, কোল্ড কফি, লস্যি, এখানে রয়েছে মকটেল। মানে অনেক কিছুই পাওয়া যায়। হ্যাঁ, অনেক কিছুই পাওয়া যাবে। মানে আমাদের এই স্পেশাল কিছু আইটেম রয়েছে, চকো ব্রাউনি ব্লাস্ট, ঠিক আছে। তো আমরা সিজলিং হট, এই সব আইটেমগুলো আমাদের মার্কেটে সচরাচর দেখাই যায় না, এবং কি প্রাইসটাও অনেকটাই বেশি, পাওয়া গেলেও প্রাইসটা অনেকটাই বেশি।
তো আমাদের একদম সবার মানে শান্তিপুরেই প্রথম, হ্যাঁ একদম শান্তিপুরে একদমই প্রথম, শান্তিপুরে একটাও নেই, এর আগেও ছিল না। তো মোটামুটি যে রেঞ্জে আমরা স্টার্ট করেছি, কাস্টমারের ফিডব্যাক অনুযায়ী মার্কেটে তারা অনেকেই খায়, সেই অনুযায়ী অনেকটাই কম, সবাই যাতে এফোর্টলি দিতে পারে, খেতে পারে। দাদা আপনি কিছু বলবেন? আমার একটুকুই বলবো, আমি তো মেনলি শান্তিপুরে থাকি না, আমি কৃষ্ণনগরে আউটলেটে থাকি। আমি শান্তিপুরে এসেছি কিছু দিনের জন্য, এরপরে সুমনদাকেই দেখা যাবে। এবং আমি একটুকুনি সকলের কাছে বলবো, আপনারা সবাই অবশ্যই আসবেন। ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ দ্য লাভবার্ডসে একটা রিভিউ করে দেবেন, ফিডব্যাক একদম জানাবেন, এইটুকুনি। সবাই আসবেন, ভালো লাগলে অবশ্যই দাদাকেও জানাতে পারেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। দ্য লাভ বাস থেকে আমরা বেরিয়ে গিয়েছি। সত্যি কথা বলতে তোমরা যেতে পারো, আমি এটাই তোমাদেরকে বলবো, যথেষ্ট ভালো খেতে, আর ওনাদের ব্যবহারও খুবই ভালো। তো আর ওদিক থেকে জয়শ্রীও বেরিয়ে গিয়েছে, আর আমিও অনুশ্রী বাড়িতে যাবো, আবির খেলা হবে, তারপর বিসর্জন দিতে নিয়ে যাবে। যদি অনুশ্রী যায় তবে আমি যাবো। অল্প দেবা, এই অল্প দিবি, অল্প দিবি। ওদিকে তাকা, দেখি হ্যাপি হোলি, হ্যাপি হোলি। এবার মতনই লাগছে। মাথায় মাথায় তো এই যে আমি আর অনুশ্রী এখন ট্রলি করে যাচ্ছি, ট্রলির সামনে বসে আছি। আর ট্রলি তো চড়াই হয় না, এই সুযোগে ট্রলি চড়া হয়ে যাচ্ছে। আর পেছনে ঠাকুর আছে। আগেরবারে গেছিলাম, আগেরবারে অনেকেই ছিল, বাট এবারে যাওয়ার মধ্যে আমরা দুজনই আছি। আর ওর ভাইরা আছে আর কি, ভাই আছে, দাদারা আছে, কাকারা আছে পেছনে। ওয়াও, তো চুলটা কি সুন্দর লাগছে, মনে হচ্ছে কালারিং করেছে। হ্যাঁ, তো আমরা ঘাটে চলে এসেছি, আমরা দুজনই এসেছি। আর আমাদের কোনো বন্ধু বান্ধব আসেনি, সব ভেগেছে, সব চলে গেছে, সবাই সবার লাইফে বিজি, শুধু আমরাই বিজি হতে পারলাম না লাইফে। জল কত কমে গেছে। আবার হবে, জয় আসছে বছর, আবার হবে। জয় মা। আমরা এখন দাঁড়িয়ে আছি গঙ্গার জলে, আমাদের হাফ কাপড় ভিজে গেছে। আর ও ভাবছে যে এখন শাড়ি ফাড়ি ভিজে গেছে, আমার ভিজে গেছে, তোর ভিজে। আমি অল্পখানি ভিজিয়েছি। ডুব দিয়ে না তুইও। সো গাইজ, এখন বাজে 8টা, আর অনুশ্রী একটুখানি ফ্রেশ হতে গেছে, তার মধ্যে আমি একটুখানি ফ্রেশ হয়ে গেছি। আজকে সারাদিন অনেক মজা হয়েছে, খুব ভালোভাবে কাটিয়েছি। আবারও আজকে হোলি খেললাম, এই নিয়ে 3 দিন। তো যাই হোক, ভিডিওটা এ পর্যন্তই ছিল। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে বলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আজকে মতো টাটা, বাই বাই।